দেশের বাইরে থেকে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তাদের কোনো ছাড় নয়। চট্টগ্রামে বিজিবির কুচকাওয়াজ অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সহায়তার জন্য প্রস্তুত বিজিবি। বাহিনীটিতে নিয়োগ পেয়েছেন সীমান্তে বিএসএফ এর হাতে নিহত ফেলানীর ছোট ভাই আরফান হোসেন। চট্টগ্রামের সাতকানিয়ায় বীরুত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে নতুন উর্দি গায়ে চোখে স্বপ্ন নিয়ে কুচকাওয়াজে পা মেলান সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত বিজিবি সদস্যরা। প্রশিক্ষণ সমাপনী আয়োজনে সাক্ষী হন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সশস্ত্র সালামের মধ্য দিয়ে নবীন সৈনিকদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। আসন্ন নির্বাচনে সারা দেশে ৬৭টি জেলায় ৩৭,০০০-এর বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, দেশের বাইরে থেকে নির্বাচন বানচাল করার চেষ্টা হলে কাউকে ছাড় দেয়া হবে না। নির্বাচনটা যেন শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে এবং উৎসব মুখর হতে পারে, এই জন্য কিন্তু তাদের এই প্রশিক্ষণ তাড়াতাড়ি কমপ্লিট করে তাদের বিভিন্ন ইউনিটে পাঠাতে দেওয়া হচ্ছে। তারা এই আগামী 12 ফেব্রুয়ারি যে আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। রিক্রুটে নিয়োগ পেয়েছেন সীমান্তে বিএসএফ এর হাতে নিহত ফেলানীর ছোট ভাই আরফান হোসেন। বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কারো কাছে মাথা নোয়াবেন না তারা। আমি সীমান্তে একজন রক্ষিত বাহিনী হয়ে সর্বদা চেষ্টা করব সীমান্তে যেন কোনো বোন বা মা বাবার সন্তানকে যেন এইভাবে হত্যা না করা হোক। আধুনিক প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন সীমান্তে দায়িত্ব নিতে যাচ্ছে তারা। বিজিবি বলছে, যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় এই নতুন সদস্যরা এখন প্রস্তুত। প্রশিক্ষণ শেষ করা এই নবীন সৈনিকেরাই দেশের মানুষের নির্বিঘ্নে ঘুম নিশ্চিত করবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন দিবে, তবুও 1 ইঞ্চি মাটি হাতছাড়া করবে না। চট্টগ্রামের সাতকানিয়া থেকে মাসুদ সুমন, নিউজ 24।